স্বাগতম এডুকেয়ার পেজে। আজকে আমরা সমাধান নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি। এটি গুরুত্বপূর্ণ সমাধান অঙ্ক, যেটা 2022 সালে ময়মনসিংহ বোর্ডে এসেছিল। তো চলুন আমরা অঙ্কটা সমাধানে যাই। m টু দি পাওয়ার 4 মাইনাস m স্কয়ার প্লাস 1 সমান 0 হলে প্রমাণ করব যে m টু m কিউব প্লাস হচ্ছে 1 বাই m কিউব সমান সমান 0। দেখুন আমাদের কাছে এই মানটা দেওয়া আছে, এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো আমরা সমাধানে যাই। সমাধান, তো সমাধানে যাওয়ার আগে আমি প্রথমেই বলি, দেখুন আমাদের যে মানটা প্রমাণ করতে বলছে সেই মানটাতে বলা আছে a প্লাস 1 বাই m। এখানে আছে কিউ, এখানে আছে কিউ, মানে আমি যদি কিউ পরিষ্কার করে দিই, কিউ যদি না রাখি তাহলে কিউ তো আমার সূত্র, কিউ যদি না রাখি তাহলে হচ্ছে m প্লাস 1 বাই m। এইটুকু জিনিস আমাকে যেটা দেওয়া আছে এই প্রদত্ত মানটা থেকে আমাকে এই জিনিসটাতে রূপান্তরিত করতে হবে বা পরিবর্তন করতে হবে। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে জিনিস, আমরা চলুন দেখি যে আমরা এই জিনিসটা কত সহজেই পরিবর্তন করতে পারি। আচ্ছা, তাহলে দেখবো দেওয়া আছে m টু দি পাওয়ার 4 মাইনাস m স্কয়ার প্লাস হচ্ছে 1 টু 0। সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা আমাদের কি আছে? দেওয়া আছে। এখন এখান থেকে আমাকে কি বললাম? m প্লাস 1 বাই m এটাতে রূপান্তরিত করতে হবে। তাহলে এখানে দেখেন m টু দি পাওয়ার 4, mটা হচ্ছে আমাদের কি? চল। mটা হচ্ছে কি? আমি আগে বলেছিলাম এই mটা হচ্ছে আমাদের চলক, আর এই যে পাওয়ার যেটা আছে সেটাকে আমরা পাওয়ার বলতে পারি বা সূচক বলতে পারি। তাহলে m এখানে কি? চলক, আর এখানে পাওয়ার মানে 2 হচ্ছে কি? সূচক। সূচক এই প্লাস 1 আছে। এখন দেখেন এখান থেকে m প্লাস 1 বাই m রূপান্তরিত করা সহজ উপায় আছে। উপায় হলো যে আমাদের যেই মানটাতে সূচক সর্বনিম্ন থাকবে, এখানে সূচক যেখানে সর্বনিম্ন থাকবে, তাহলে দেখেন প্রথমে আছে m টু দি পাওয়ার 4, মানে সূচক আছে কত? 4, আর এখানে আছে সূচক m টু দি পাওয়ার 2, তাহলে 4 এর থেকে 2 ছোট। তাহলে এই 2 দ্বারা m টু দি পাওয়ার 2 দ্বারা বা m স্কয়ার দ্বারা আমরা সবগুলা মান ভাগ করে দেব 0 সহ উভয় পক্ষকে। আমরা কি করব? m স্কয়ার দ্বারা আমরা উভয় পক্ষকে আমরা কি করে দেব? ভাগ করে দেব। তো আমরা চলো করে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? m টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে m স্কয়ার মাইনাস এখানে m স্কয়ার আছে, m স্কয়ার দ্বারা ভাগ করে দিব, প্লাস এখানে 1 উপরে নিচে m স্কয়ার সমান উপরে 0 নিচে m স্কয়ার। তাহলে আমরা কি করে দিলাম? আমরা সবগুলোকে m দ্বারা ভাগ করে দিলাম। আমরা এখানে বা দিব। তাহলে আমরা কি করলাম? m দ্বারা m স্কয়ার দ্বারা ভাগ করি, ভাগ করে আমরা এটা লিখে দিলাম। তাহলে m স্কয়ার দ্বারা কি করলাম? আমরা ভাগ করলাম। তাহলে আমরা ভাগ করি। তো আমাদের এটা জানা আছে চতুর্থ অধ্যায় সূচক ও নির্ণয়, যদি ভাগ আকারে থাকে এবং তাদের ভিত্তি যদি একই হয়, আমি আবারও বলছি, যদি ভাগ আকারে থাকে এবং তাদের ভিত্তি যদি একই হয়, ভিত্তি মানে বেস যদি একই হয়, তাহলে তাদের সূচক কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। অবশ্যই সেটা বড় থেকে ছোট হতে হবে। তাহলে এখানে দেখেন আমরা যদি এখানে করি তাহলে হচ্ছে m এর উপরে 4 m স্কয়ার। এখন আমরা কি বললাম? যে ভিত্তি একই। এখানে দেখেন ভিত্তি কি আছে? m আছে না? m আছে। তাহলে আমরা একটা ভিত্তি নিতে পারি, কি নিতে পারি? একটা ভিত্তি নিতে পারি। তাহলে আমরা এখানে একটা ভিত্তি নিলাম। তাহলে m এর উপরে কত হচ্ছে? এখানে 4, ভাগ মানে নিচেরটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 4 থেকে 2 বার দিলে কত হয়? 2। তাহলে এখানে আমরা লিখতে পারি m স্কয়ার। তাহলে আমরা কত লিখতে পারি? m স্কয়ার লিখতে পারি। আমরা এখানে একটু সমস্যা হচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? m স্কয়ার মাইনাস, দেখুন m স্কয়ার কাটলে কি থাকে? 1, প্লাস হচ্ছে কিন্তু কাটাকাটি যাবে না, কোনো কিছু যাবে না, তাহলে 1 বাই m সমান 0 দ্বারা কোনো কিছু ভাগ হলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। এই তো গেল। এটুকু বুঝতে পেরেছেন? তাহলে পরিষ্কার করে দিলাম। এখন বা আমার দেখেন আমরা যে
আকারটা নিয়ে এসেছি সেটা কিন্তু চলে এসেছে, মোটামুটি কি এসছে, চলে এসেছে। তাহলে আমরা এখানে যে ধ্রুবক মানটা থাকবে সেটা ডান দিকে করে দেবো। তাহলে কোনো কিছু ডান দিকে করলে কি হবে, তার সাইনটা কি পরিবর্তন হবে। তাহলে ওয়ানের আগে কি ছিল, মাইনাস ছিল, সেই সমান বা ডান দিকে গেলে কি হবে, প্লাস ওয়ান হবে। এই তো এখন দেখেন আমাদেরকে ওখানে বলেছে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব বানাতে। তাহলে এখানে আছে কি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার। আমরা এটাকে কি করবো, আমরা শুধু এম প্লাস ওয়ান বাই এম এর মানে রূপান্তরিত করবো। তাহলে দেখেন আমাদের একটা সূত্র অবশ্যই জানা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি, এখানে আমরা রাখ করি, সমান সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি এর উপরে স্কোয়ার মাইনাস টু এ। এটা কিন্তু আমরা কি করতে পারি, লিখতে পারি। এটা আমাদের সূত্র হয়তো জানা আছে সবার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ। তাহলে আমরা এটুকু এ আর এটুকু যদি বি ধরি তাহলে কি পাবো, এ প্লাস বি পাবো প্রথমে। তাহলে এম প্লাস ওয়ান বাই এম, এটার উপরে কি স্কোয়ার, তারপরে মাইনাস, এই যে যেহেতু মাইনাস পেয়েছি সূত্র মাইনাস দিলাম। তাহলে টু এ মানে কত, গণিত এ মানে হচ্ছে এম ইন্টু ওয়ান বাই এম সমান সমান এর পাশে কত আছে ওয়ান। তাহলে বা এম প্লাস ওয়ান বাই এম এর উপরে স্কোয়ার, এম এম কাটলে কি থাকে মাইনাস টু সমান সমান ওয়ান। এখন দেখেন যে এম প্লাস ওয়ান বাই এম এর উপর আছে কি স্কোয়ার, মাইনাসের পরে গেলে প্লাস হয়, তাহলে ওয়ান যোগ হবে কত দুই। বা এখন দেখেন আমরা শুধু এম প্লাস ওয়ান বাই এম এর মান বের করবো, কি বের করবো, এম প্লাস ওয়ান বাই এম এর মান বের করবো। তাহলে স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা যদি হাতের ডান পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে, রুট হবে। তাহলে আমরা লিখতে পারি এম প্লাস ওয়ান বাই এম সমান সমান হচ্ছে রুট দুই আর যোগ করলে কত হবে তিন, তাহলে রুট থ্রি। তাহলে কত হবে রুট থ্রি। এই যে দেখেন আমাদের এম প্লাস ওয়ান বাই এম এর মান আমরা পেয়ে গেলাম কত, রুট থ্রি। আমরা কত পেয়ে গেলাম, রুট থ্রি। আমাদের তাহলে এটুকু কাজ শেষ। এবার আমরা আসবো বাম পক্ষতে। এবার আমাদের যেটা প্রমাণ চেয়েছে সেটা আসবো। তাহলে চলুন দেখি বাম পক্ষ সমাধান করি। তাহলে আমরা লিখবো এখানে বাম পক্ষ, দেখুন বাম পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষ কি আছে, এম কিউ প্লাস আছে কত ওয়ান বাই এম কিউ, এটা আমাদের কি আছে বাম পক্ষ, এটা সমান সমান জিরো। এইটা আমাদেরকে সমাধান করতে হবে। আমরা সবাই অবগত এম কিউব মানে এ কিউব প্লাস বি কিউব সমান সমান হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তো চলুন দেখি আমরা একটু সূত্রটা এখানে লিখি। তাহলে সূত্রটা যদি লিখি তাহলে এ কিউব প্লাস কত বি কিউব সমান সমান আমি কি বললাম প্রথমে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু কত এ প্লাস বি। এই সূত্রটা আমরা এখানে কি করবো, কনভার্ট করবো। এই সূত্রটা আমরা কি করবো, এখানে দেব এ ধরবো এম কে এবং বি ধরবো কত ওয়ান বাই এম কে। এই সূত্রটা আমি একটু বোঝানোর সুবিধার্থে সূত্রটা লিখলাম। তো দেখেন তাহলে প্রথমে হবে কত এম প্লাস ওয়ান বাই মাইনাস থ্রি ইন্টু এ মানে কত এম, বি মানে কত ওয়ান বাই এম ইন্টু কত এ প্লাস বি মানে ওয়ান বাই এম। তাহলে আমরা দেখেন এম প্লাস ওয়ান বাই এম এর মান কত পেয়েছি এই পাশে রুট থ্রি। তাহলে আমরা এখানে বসাবো কত রুট থ্রির উপরে কত কিউ মাইনাস থ্রি, এখানে এম আর এম কাটে তাহলে শুধু কি থাকবে এম প্লাস ওয়ান বাই এম এর মানও হচ্ছে রুট থ্রি, বসিয়ে দিলাম। এখন এখানে দেখেন রুট থ্রির উপরে আছে কত থ্রি, রুট থ্রি, থ্রির উপরে কত আছে থ্রি আছে। তাহলে রুট থ্রি মানে হচ্ছে তার উপরে থ্রি সমান সমান লেখা যায় তিনটা রুট থ্রি। আমরা যদি এইভাবে করি তাহলে কয়টা থ্রি পাবো, তিনটা। এখন দেখেন দুইটা রুট থ্রি গুণ করলে হয় একটা থ্রি, দুইটা রুট থ্রি হলে একটা থ্রি, দুইটা রুট টু গুণ করলে একটা টু, তিনটা রুট দুইটা রুট থ্রি গুণ করলে একটা থ্রি, দুইটা রুট ফোর গুণ করলে একটা ফোর, দুইটা রুট ফাইভ গুণ করলে একটা ফাইভ। আচ্ছা তাহলে আমরা এখান থেকে দুইটা রুট থ্রি গুণ করলে কত পাবো থ্রি, আর একটা রুট থ্রি আমাদের থেকে গেল। তাহলে আমরা এখানে রুট থ্রি এর উপরে কিউব কি লিখতে পারি থ্রি রুট থ্রি। তাহলে আমরা লিখতে পারি কি থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি প্লাস টু। দেখেন এটা প্লাস এটা মাইনাস এবং একই রকম, তাহলে কিভাবে কাটাকাটি হবে, তাহলে কি হলো জিরো। এবার দেখেন আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল ডান পক্ষ সেটা আমরা কত পেয়ে গেছি জিরো পেয়েছি। তাহলে এটা লিখবো কত ডান পক্ষ। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কি চেয়েছে প্রমাণিত।
এই টপিকের বা এই নিয়মের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার্থীর জন্য বা স্কুলের যে একাডেমিক কার্যক্রমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে এডুকের পাশে থাকার জন্য। এডুকের সবসময় আপনাদের পাশে সবসময় আছে। ধন্যবাদ।